বসবাস করত। সে একদিন হঠাৎ করে তিনি দেখতে পেলেন যে তার কাজ আর কেউ নিচ্ছে না। এই দুঃখে তিনি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছিল আর বলছিল, আমার এভাবে তো চলতে থাকলে ব্যবসা লস হয়ে যাবে। এই বলে তিনি বাসার দিকে হাঁটতে থাকলো। হাঁটতে হাঁটতে তিনি বললেন যে সামনে ঈদ, আমাকে যে করে হোক কিছু টাকা রোজগার করতে হবে। এই বলে তিনি বাসার দিকে রওনা দিলেন। রওনা দেওয়ার পর হাঁটতে 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 তিনি বাসায় পৌঁছে গেলেন। তিনি হাঁটতে হাঁটতে গেতে গেতে অনেকটুকু আগানোর পর তিনি একটি দোকানের সামনে যেয়ে পৌঁছালেন। দোকানটি ছিল একটু ভাঙাচোরা আর ইট, সেখানে তিনি তাঁতের কাজ করতেন। তিনি দোকানের সামনে এসে বললেন, বাহ, এত সুন্দর দোকান তো আমি কখনো দেখিনি। এখানেই আমাকে চাকরিটা খুঁজতে হবে, আমি এখানেই চাকরিটা নেব। তাই বলে তিনি এই দোকানের সামনে কিছুক্ষণ ঘোরাফেরা করলেন। মালিক না আসা পর্যন্ত তিনি ওখানে দাঁড়িয়েছিলেন, দেখতে পেলেন না কাউকে। তারপর তিনি এই করতে লাগলেন, কথা বলতে লাগলেন একজনের সাথে। এই দোকানে আমি কাজ নেব, এই দোকানটাই আমাকে করতে হবে, যেভাবে হোক তাকে রাজি আমার করাতেই হবে। এই বলে তিনি অনেকক্ষণ দোকানের সামনে ঘুরপাক করলেন এবং ঘোরাফেরা করলেন। তারপর তিনি ভিতরে গিয়ে দেখতে পেলেন যে একজন লোক একটি কাপড় সেলাই করছে। তাকে বলল, তুমি কি আমাকে একটি জামা বানিয়ে দিতে পারো? সে কাপড় সেলাই না করে বলল যে, হ্যাঁ, আমি তোমাকে জামা কাপড় বানিয়ে দিতে পারি, কিন্তু একটি শর্তে আমাকে অনেক টাকা বকশিশ দিতে হবে, তাহলে আমি তোমাকে জামা কাপড় বানিয়ে দেব। তাই বলে তিনি তাকে বললেন যে, আমি আজকে আর কাজ করব না, আমি বাসায় চলে যাব, তুমি আমার সাথে কালকে দেখা করো। এই বলে তিনি বাড়ির দিকে রওনা দিলেন। তিনি রাতে ঘুমালেন। সকালে উঠে দেখলো যে লোকটি তার বাসায় এসে বসে আছে, তাকে ডাকাডাকি করছে। তিনি সেই জামা কাপড় না বানিয়ে তার টাকা নিয়ে এখান থেকে পালিয়ে গেলেন। পালিয়ে যাওয়ার পর তিনি লোকটি বসে বসে বলল যে, যে আমার জিনিসপাতি নিয়ে পালিয়েছে তাকে যেন আল্লাহ বিচার করে। আমি ঈদের সময় এত কষ্ট করে টাকা উপার্জন করলাম, সেই টাকা নিয়ে আমাকে পালিয়ে গেল। এই বলে তিনি দুঃখ প্রকাশ করতে লাগলো।